আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো শাহি ম্যাঙ্গো বরফি। আর এটা কিভাবে করছি দেখতে থাকো। আর এটা দিয়ে দারুণ একটা স্মেল বার হচ্ছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। শাহি ম্যাঙ্গো বরফিটা বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে এটা থেকে পাল্পটা বার করে নেব। পাল্পটাকে বার করে নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নেব। আর এরকম আমি 1 কাপ সুজি নিয়েছি। পুরোটা এইভাবে ছেঁকে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুজিটা একটু ফ্রাই হয়েছে, এবার এর মধ্যে আমি 2 টিস্পুন মতো নারকেল কোড়া দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে আরেকটু ফ্রাই করে নেব একসাথে। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি কড়াইটাকে। এবার আমি এখানে 1/2 কাপ মতো দুধ আছে, এটাকে আস্তে আস্তে আমি এই সুজির সাথে মেশাবো। এখানে আমি আরেকটু দুধ দিয়েছি। এখানে আমি 1 কাপ মতো দুধ দিয়েছি। আর দুধটা অবশ্যই আগে জাল দেওয়া ছিল, সেটা ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটাই আমি দিয়েছি। আর কড়াইতে নামিয়ে নিয়ে দিয়েছি এই জন্যই যে যাতে দলা পাকিয়ে না যায়। এটা ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবার আমি ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। এইখানে আমি 2 টিস্পুনের থেকে একটু বেশি চিনি দিচ্ছি। এখানে আমটা কিন্তু মিষ্টি আছে, তোমরা চিনির পরিমাণটা কম বেশি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, একটু ড্রাই হতে দেব। এর মধ্যে আমি খানিকটা এলাচ গুঁড়ো দিচ্ছি। 2-3টে এলাচ আছে এর মধ্যে। ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি এটাকে ড্রাই হতে দেব। খানিকটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন মতো মিল্ক পাউডার দিচ্ছি। এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো ঘি অ্যাড করছি। যেহেতু এটা শাহি বরফি, সেই জন্য আমি ঘিটা দিচ্ছি। ঘিটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো। দিয়ে দিলাম আমি। আর একটু হলেই হয়ে যাবে। আমি কিন্তু এখন ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি। এটা একদমই ড্রাই হয়ে গেছে, দেখো একদম ইজিলি উঠে যাচ্ছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সেট হতে দেব। আমি আজকে বরফিটাকে এর মধ্যে ঢেলে নেব। এটাকে এই কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে
সেট করে নিয়েছি, একটু চেপে চেপে সেট করে নিয়েছি। ঠান্ডা হলে আমি একটু ফ্রিজে রেখে দেব। বরফিটাকে আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম 1 ঘন্টা মতো, বার করে নিয়ে এসেছি। এবার কেটে দেখাচ্ছি। এই যে এইভাবে সব কটাকে কেটে নিয়েছি, আর এটা থেকে দারুণ একটা স্মেল বার হচ্ছে। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরা বাড়িতে এইভাবে করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।